সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসের সি পার্টের অ্যান্সারটা আবার দেখছি। আবদুল্লাহ ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট হবে, এটা ইনকারেক্ট। মিস্টার আহমেদ ইজ অ্যান অনারেবল ম্যান ইন আওয়ার এরিয়া, এটা কারেক্ট। দ্য আটলান্টিক ওশান ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ড, এটা কারেক্ট। আই এম গোয়িং টু অ্যান এরিয়া নেম ধানমন্ডি, অ্যান হবে এখানে যেহেতু এ আছে, এটা ইনকারেক্ট। উই আর গোয়িং টু ভিজিট দ্য মালয়েশিয়া, এটা ইনকারেক্ট। দ্য ইন্দোনেশিয়া, এটাও ইনকারেক্ট। অর্থাৎ কোনো নামের আগে দি বসে না, এটা মনে রাখবো, প্রপার নাউনের আগে। আসো আমরা এখন দেখব কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। প্রথমে বলছে উই লার্ন দ্য প্লুরাল ফর্ম অফ নাউন্স টু শো মোর দ্যান ওয়ান। আমরা সাধারণত প্লুরাল বা বহুবচন বোঝানোর জন্য প্লুরাল শব্দটা ইউজ করি। হোয়াট অ্যাবাউট নাউন্স দ্যাট আর ইম্পসিবল টু কাউন্ট, বলছে যেগুলো গণতে পারে এগুলো না প্লুরাল করবো, কিন্তু যে গণা যায় না সেটা কীভাবে প্লুরাল করবো। যেমন এই ছবিতে দেখতে পাচ্ছ অনেকগুলো ছোট ছোট বীজ এবং ডিম, গাজর, তারপর হচ্ছে অ্যাপল, এগুলোর কী হবে? এই যে প্রথমে প্রশ্ন করছে তুমি কি আপেল গুনতে পারবা, বলছে হ্যাঁ পারবো। আপেল যদি গুনতে পারো এটা হচ্ছে কাউন্টেবল নাউন। ডিম গুনতে পারছো, ক্যারট গুনতে পারছো, ম্যাঙ্গোজ গুনতে পারছো। There are nouns that can be counted. They are called countable nouns. They can be in singular or plural. বলছে যে সকল নাউন গণা যায় এগুলো কাউন্টেবল নাউন, তারা সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে। আচ্ছা, যেমন উই হ্যাভ টু হ্যান্ডস, আমাদের দুইটা হাত আছে। 10 ফিঙ্গার্স, 10টা আঙ্গুল আছে। উই হ্যাভ ওয়ান হেড, আমাদের একটা মাথা আছে। উই হ্যাভ টু আইজ, আমাদের দুটা চোখ আছে। ওয়ান নোজ, একটা নাক আছে। ওয়ান মাউথ, অন আওয়ার ফেস, মুখ আছে। উই ওয়ার্ক উইথ আওয়ার টু হ্যান্ড, আমরা আমাদের দুইটা হাত দিয়ে কাজ করি। উই হ্যাভ ওয়ান ঠাং অ্যান্ড 32 টিথ, একটা জিহ্বা আছে এবং 32টি দাঁত আছে। এরপর আমাদের দ্বিতীয় অংশে আসছে দেয়ার আর নাউন্স দ্যাট ক্যান নট বি কাউন্টেড। কিছু নাউন আছে গণনা যায় না, যেমন দেখতে পাচ্ছ একটা কপি, তারপর হচ্ছে কিছু খাবার দেখা যাচ্ছে, এরপর দেখা যাচ্ছে পানির একটা বোতল। এই যে তোমার নিচের দিকে বলছে দ্য প্লুরাল অফ কফি ইজ কফি। প্লুরাল কফির প্লুরাল বহু বচন কফি। উই ক্যান নট কাউন্ট কফি ইন নাম্বারস। সেই 1 কপি 2 কপি আমরা বলতে পারবো। কফি ইজ অ্যান আনকাউন্টেবল নাউন, তাই কফি আনকাউন্টেবল নাউন। ইউ ক্যান সে আ কফি, কাপ অফ কফি, 2 কাপস অফ কফি। অর্থাৎ আমরা একটা কফি, দুইটা কফি বলতে পারবো না, আমরা বলতে পারবো 1 কাপ কফি অথবা 2 কাপ কফি। In similar way, we cannot count flour or milk. এভাবে আমরা ময়দা বা আটাকেও গুনতে পারবো না, দুধও গুনতে পারবো না। আচ্ছা, এখানে তাহলে আমরা কী শিখলাম? এই যে সবুজ স্টার দিয়ে বলা আছে এনিথিং দ্যাট ক্যান বি কাউন্টেড, হয় না বা সিঙ্গুলার ও প্লুরাল ইজ কল্ড কাউন্টেবল নাউন। বলছে যে জিনিসকে গণা যায় সেটা কাউন্টেবল নাউন। এনিথিং দ্যাট ক্যানট বি কাউন্টেড ইজ কল্ড অ্যান আনকাউন্টেবল নাউন। আচ্ছা, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ধরা হয়, এটাও বলছে আমাদেরকে। এবার আমরা আমাদের এই অংশটা আবার যাই। ওকে,
curd, sand, tea, stars, juice. Fill in the blanks by choosing the correct nouns. বলছে সঠিক নাউন চিহ্নিত করে নিচের শব্দগুলো বা শূন্যস্থানগুলো পূরণ করো। মাই ব্রাদার গিভ মি আ লেমন টি, আমার মা আমাকে একটা লেমন চা দিয়েছে। দ্য স্কাই ইজ ফুল অফ স্টার্স, আকাশটা তারায় তারায় ভরা। কার্ড ইজ মেড অফ মিল্ক, দই দুধের তৈরি। দ্য ওয়াল ইজ মেড অফ স্যান্ড, ব্রিক, স্টোন। বলছে ওয়াল তৈরি হচ্ছে বালি, ইট এবং পাথর দিয়ে। গ্রিন জুস ইজ হেল্পফুল ফর বডি, এবং সবুজ জুস শরীরের জন্য ভালো। রাইট দ্য ওয়ার্ডস ইনটু দ্য কাউন্টেবল নাউন or আনকাউন্টেবল নাউন্স টেবল। বলছে উপরের শব্দগুলো দেখো এবং নিচে গিয়ে না কাউন্টেবল আনকাউন্টেবলের ইয়েতে বসাও, টেবিলটাতে বসাও। তা আমরা দেখতে পাচ্ছি হানি বা মধু, এটা আনকাউন্টেবল। ক্যারট কাউন্টেবল, জুস আনকাউন্টেবল, ব্রানা কাউন্টেবল, মিল্ক আনকাউন্টেবল, স্যান্ডউইচ কাউন্টেবল, মিট uncountable, eggs countable, pens countable, cat countable, rice uncountable, sugar uncountable. কাউন্টেবল নাউনের যে অলরেডি ছকে দেখতে পাচ্ছ ব্রানা, এগ, ক্যারট, স্যান্ডউইচ, ফেন, খ্যাট। আনকাউন্টেবল হচ্ছে হানি বা মধু, মিল্ক, এগুলো হচ্ছে তরল পদার্থ, এগুলো আনকাউন্টেবল। রাইস, জুস, মিট, সুগার। এবার আসো আমরা দেখি একটু জেন্ডার। আসলে জেন্ডার কাকে বলে? জেন্ডার হচ্ছে নারী বা পুরুষ সূচক যে সকল শব্দ, সেগুলো হচ্ছে জেন্ডার। তাহলে জেন্ডার দিয়ে সাধারণত নারী বোঝায়, পুরুষ বোঝায়, নারী বা পুরুষ উভয়কে বোঝায়। আবার কিছু জেন্ডার আছে কোনোটাই বোঝায় না। যেমন আমরা ছবি দেখতে পাচ্ছি, একটা মহিলা তার বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে, ফিমেল মহিলা, মেল পুরুষ। এখন আমাদেরকে বলছে উই অল নো দ্যাট আ নাউন ইজ নেম অফ সামথিং। বলছে আমরা সবাই জানি নাউন হচ্ছে কোনো কিছুর নাম। জেন্ডার ডেসক্রাইব দ্য মেল অর ফিমেল আইডেন্টিটি অফ এনি নেমিং ওয়ার্ড। ওই জেন্ডার দিয়ে বোঝায় কোনো একটা নেমিং ওয়ার্ড কি ছেলে না মেয়ে সেটা। যেমন আমরা নিচে ছবির নিচের লাইন দিয়ে পড়ছি, মাদার অ্যান্ড ফাদার আর বোথ নেমস অফ পিপল অ্যান্ড দে আর নাউন্স। মা এবং বাবা হচ্ছে মানুষের দুইটা আইডেন্টিটি বা পরিচয়, এগুলো নাউন। উই ইউজ দ্য ওয়ার্ড প্যারেন্টস হোয়েন ইউ টক অ্যাবাউট বোথ মাদার অ্যান্ড ফাদার। বলছে আমরা বাবা মা দুইজনকে বুঝালে প্যারেন্টস বসাই। এখন 3 নম্বর লাইন বা প্যারায় বলছে সো মাদার ইজ ফেমিনিন জেন্ডার, মা হচ্ছে একটা মহিলাবাচক শব্দ। ফাদার ইজ এ ম্যাসকিউলিন জেন্ডার, এবং বাবা হচ্ছে একটা পুরুষবাচক শব্দ। অ্যান্ড প্যারেন্টস ইজ কমন জেন্ডার, প্যারেন্টস হচ্ছে কমন জেন্ডার, যেটা উভয়কে বোঝায়। তাইলে আমরা কী পেলাম? আমরা পেলাম এখানে জেন্ডার 3 রকম, ফেমিনিন, ম্যাসকিউলিন, কমন। আর যদি দুইটাই বোঝায় সেটা হচ্ছে কমন, কাউকে না বোঝালে সেটা হচ্ছে নিউট্রাল জেন্ডার। আমরা দেখতে পাবো একটু পরেই। এরপর হচ্ছে গ্লাসের মতো করে যে চিহ্ন দিয়ে স্টার দিয়ে বোঝা যাচ্ছে জেন্ডার রেফার্স টু নাউন্স মেল অর ফিমেল আইডেন্টিটি। বলতে জেন্ডার দিয়ে ছেলে বা পুরুষ বাচ্চাকতা বোঝায়। নাউন ডেসক্রাইবিং মেল আর কল্ড ম্যাসকিউলিন, যে নাউনটা পুরুষ হিসেবে বর্ণনা করে সেটা হচ্ছে ম্যাসকিউলিন। নাউন দ্যাট ডেসক্রাইব ফিমেলস আর কল্ড ফেমিনিন, যে নাউন দ্বারা মহিলা বোঝায় সেটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। টু চেঞ্জ ম্যাসকুলিন জেন্ডার টু ফেমিনিন জেন্ডার উই হ্যাভ সাম রুলস টু ফলো। বলছে ছেলেবাচক থেকে মেয়েবাচক শব্দ বানাতে আমরা কিছু কিছু ক্ষেত্রে কমন একটা নিয়ম ব্যবহার করি। সাম ওয়ার্ড চেঞ্জ অ্যান্ড টেল টু ফর্ম দ্য ফেমিনিন জেন্ডার, কিছু ওয়ার্ড আছে ছেলেবাচক আর মেয়েবাচক শব্দ একদম সম্পূর্ণ আলাদা। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আছে হচ্ছে বয়, তার উল্টো শব্দ হচ্ছে ফেমিনিন হচ্ছে গার্ল। নিফিউ, এটা ফেমিনিন হচ্ছে নাইস।
তারপর হচ্ছে গ্যান্ডার, তারপর হচ্ছে গুজ, সন ডোথা, আর ব্রাদারের ফ্যামিলি শব্দ হচ্ছে সিস্টার, হাজব্যান্ডের ফ্যামিলি শব্দ হচ্ছে ওয়াইফ, ফাদারের ফ্যামিলি শব্দ হচ্ছে মাদার, আঙ্কেলের ফ্যামিলি শব্দ হচ্ছে আন্ট। তাহলে কী বলছে এখানে একটু দেখি। দ্য ম্যাসকুলিন জেন্ডার ইজ বয়, feminine gender is girl. A new word is formed to show the feminine gender of boy, which is girl. হচ্ছে ছেলেবাচক শব্দের একটা ফ্যামিলির শব্দ হচ্ছে গার্ল। সিমিলারলি নেফিউ ইজ ম্যাসকুলিন জেন্ডার অ্যান্ড নাইস ইজ ফেমিনিন জেন্ডার, গ্যান্ডার ইজ মেল অ্যান্ড গুজ অ্যান্ড সার্ভার। অর্থাৎ উপরের যে আমরা যেগুলো পড়লাম সেটা নিয়ে এখানে কথা বলছে। এবার আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করি। ফাদারের উল্টো শব্দ হচ্ছে ফ্যামিলির শব্দ হচ্ছে মাদার, 2 নম্বর হচ্ছে ব্রাদার হচ্ছে সিস্টার, 3 নম্বর স্যার হচ্ছে ম্যাডাম, 4 নম্বর হাজব্যান্ড হচ্ছে ওয়াইফ, 5 নম্বর জেন্টলম্যান হচ্ছে জেন্টল উম্যান, আঙ্কেল হচ্ছে আন্ট। ওকে, আমরা অলরেডি আমাদের স্ক্রিনে একটা সিংহ এবং একটা বাঘের ছবি দেখতে পাচ্ছি। তার উপরের লাইনটা আমরা পড়ছি, সেখানে বলছে সাম ওয়ার্ডস চেঞ্জ বাই অ্যাডিং ই ডাবল এস অর এস এস। বলছে কিছু ওয়ার্ড ই ডাবল এস অথবা এস এস যোগ করে মেয়েবাচক থেকে পুরুষবাচক থেকে মেয়েবাচক বানানো হয়। টু ম্যাসকুলিন ওয়ার্ডস টু দেয়ার ফেমিনিন ওয়ার্ডস, কিছু ছেলেবাচক ওয়ার্ডের সাথে ই ডাবল এস অথবা ডাবল এস যোগ করে মেয়ে বানানো হয়, যেমন লায়ন ছেলে বা মেল, সেটা হচ্ছে লায়নিজ। হোস্ট, যারা বাসায় কেউ দাওয়াত দিলে তাকে হোস্ট বলে, মহিলা দাওয়াতকারী হচ্ছে হোস্টেস, প্রিন্স হচ্ছে প্রিন্সেস। এখানে ই যেহেতু আগে থেকে আছে তাই শুধু ডাবল এস। ওকে, এরপর বি নাম্বার আমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছি নীল লেখা, নীল একটা লাইন দিয়ে রাইট দ্য ফেমিনিন ফর্ম অফ গিভেন ওয়ার্ডস বাই এডিং ই ডাবল এস। এখন আমাদের বলছি ই ডাবল এস যোগ করে ফেমিনিন জেন্ডার বানাতে। শেফার্ড মানে যারা ভেড়া চড়ায়, তাহলে শেফার্ড ইজ ই ডাবল এস হবে। তারপর হচ্ছে হোস্ট, যিনি দাওয়াত করেছেন, হোস্টিজ। এরপর হচ্ছে লায়ন, লায়নিজ। এরপর অলরেডি দুটো, একটা ছেলে এবং একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছি। এর পাশে আবার একটা বক্স দেওয়া আছে, এখানে বলছে ওয়েটার, তাহলে ওয়েটার স্ত্রী হচ্ছে ওয়েট্রেস। ওয়েটার মানে কি পরিবেশনকারী, যারা খাবার পরিবেশন করে আমাদেরকে, তার মহিলা হলে সেটা ওয়েট্রেস। বাঘ, বাঘের স্ত্রী হচ্ছে টাইগ্রিস। হ্যাঁ, এইটা টাইগার খেয়াল করো TIGER, আবার TIGRES, তাহলে আগে একটা ই আছে সেটা বাদ গিয়ে RE ডাবল এস। তারপর হচ্ছে হান্টার শিকারী, হান্ট্রেস অভিনেতা অ্যাক্টর অ্যাক্ট্রেস। তাহলে আমরা পেলাম ই ডাবল এস দিয়ে মহিলাবাচক শব্দ বানানো হচ্ছে শেফার্ডিজ, হোস্টেস, লায়নেস। তারপর হচ্ছে ওয়েট্রেস, টাইগ্রেস, হান্ট্রেস, অ্যাক্ট্রেস। শুধু স্পেলিং ভার্সন হচ্ছে টাইগ্রেস, টাইগ্রেস TIGER, ইটা বাদ গিয়ে আরটা আগে চলে আসবে, ই ডাবল এস হবে এখানে টাইগ্রেস। এখানে আমাদেরকে এখন সিতে বলছে রাইট দ্য ফেমিনিন ফর্ম অফ গিভেন ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এটা মহিলাবাচক শব্দ বানাতে বলছে আমাদেরকে। টাইগার টাইগ্রেস, হান্টার হান্ট্রেস, ওয়েটার ওয়েট্রেস। ওকে, এখন আমরা 3 জোড়া ছবি দেখতে পাচ্ছি। সাম ওয়ার্ডস ইন ইংলিশ হ্যাভ দ্য সেম ফর্ম রিগার্ডলেস অফ জেন্ডার। বলছে কিছু কিছু ওয়ার্ড আছে পুরুষবাচক স্ত্রীবাচক সবার জন্য একই ওয়ার্ড। দা, যেমন টিচার ছেলে হলো টিচার, মেয়ে হলো টিচার, বেবি ছেলে মেয়ে দুটাকে বোঝায়, ডক্টর পুরুষ নারী দুটাকেই বোঝায়। The masculine gender, feminine gender are the same for words such as author লেখক, বেবি শিশু, পোয়েট কবি। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে ডি নাম্বার কোশ্চেন দেখা যাচ্ছে। রাইট দ্য ফেমিনিন ফর্ম অফ গিভেন ওয়ার্ডস which have the same masculine
বলছে ফেমিনিন ওয়ার্ডগুলো যেগুলো সেম ম্যাসকুলিন জেন্ডার সেটা তোমার জন্য লেখা আছে, যেমন ডিয়ার, তারপর হচ্ছে ফ্রেন্ড, গার্ডিয়ান, গেস্ট, প্যাসেঞ্জার, এটা সবগুলো সেম আসলে। নাম্বার কোশ্চেন বলছে আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দিজ নাউন্স, মার্ক এম ফর ম্যাসকিউলিন, এফ ফর ফেমিনিন, সি ফর কমন, অ্যান্ড ফর নিউট্রাল। তাহলে আমরা পেলাম জেন্ডার হচ্ছে 4 প্রকার। ছেলে বোঝাল হচ্ছে মেল, মহিলা বোঝাল হচ্ছে ফিমেনিন, আর উভয়কে বোঝাল হচ্ছে কমন সি, আর কাউকে না বোঝাল হচ্ছে নিউট্রাল জেন্ডার। আচ্ছা, ডটার হচ্ছে ফেমিনিন, মাস্টার হচ্ছে ম্যাসকিউলিন, হিরোইন হচ্ছে ফেমিনিন, ট্রেটার হচ্ছে ম্যাসকিউলিন ছেলে, মাউন্টেন হচ্ছে নিউটার জেন্ডার। অর্থাৎ কোনো একটা নন লিভিং থিং হলে নিউটার, এটা মাথা রাখবা। ফ্রেন্ড হচ্ছে কমন, ছেলে মেয়ে উভয় বোঝাচ্ছে। ট্রি হচ্ছে নিউটার, কাউকে বোঝাচ্ছে না। গ্যান্ডার হচ্ছে রাজহাঁস, ম্যাসকিউলিন। ফেন হচ্ছে নিউটার, কারণ ফেন হচ্ছে অচেতন পদার্থ, নন লিভিং। তারপরে কাল্প হচ্ছে গরুর বাছর, কমন। তারপর হচ্ছে হাউস হচ্ছে নন লিভিং নিউটার, কান্ট্রি হচ্ছে নন লিভিং নিউটার, ডক্টর হচ্ছে ছেলে মেয়ে উভয়কে বোঝাচ্ছে কমন, টাইগ্রিস হচ্ছে ফেমিনিন, এনিমি হচ্ছে কমন। তারপর হচ্ছে প্রিন্সেস হচ্ছে ফেমিনিন, নিউটার, নেচার হচ্ছে নিউটার, জাজ হচ্ছে কমন, ব্যাগ হচ্ছে নিউটার, নার্স হচ্ছে ফেমিনিন। এবার আমাদেরকে একটা কাজ দিয়েছে, বলছে রিরাইট দ্য সেন্টেন্সেস আফটার চেঞ্জিং দ্য জেন্ডার অফ দ্য আন্ডারলাইন নাউন্স, মেক এনি আদার নেসেসারি চেঞ্জেস, ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ। আমাদেরকে বলছে ছেলেবাচক শব্দকে মেয়েবাচক শব্দ দিয়ে পরিবর্তন করে প্রতিটা লাইন লিখতে, প্রয়োজনীয় অন্য কোনো চেঞ্জ থাকলে সেটা পরিবর্তন করতে। প্রথম লাইন বলছে দ্য গার্ল ইজ মোর টকেটিভ দেন হার মাদার, বলছে মেয়েটা তার মায়ের থেকেও বেশি কথা বলে। আমরা দ্য গার্লকে উল্টে দিলাম দ্য বয় ইজ মোর টকেটিভ দেন হিজ ফাদার। তাহলে ওই যে বয়, গার্লের পরিবর্তে বয়, মাদারের পরিবর্তে ফাদার, হারের পরিবর্তে হিজ। দ্য অ্যাক্টর প্লেড দ্য রোল অফ দ্য কিং, আমরা লিখেছি দ্য অ্যাক্ট্রেস প্লেড দ্য রোল অফ দ্য কুইন। অ্যাক্টরের পরিবর্তে অ্যাক্ট্রেস, আর হচ্ছে কিং এর পরিবর্তে কুইন। তারপর হচ্ছে দ্য লায়ন ইজ, মহিলা লায়ন, অ্যাটাক দ্য হান্টার, ও হচ্ছে পুরুষ শিকারীটাকে আক্রমণ করলো। তাহলে আমরা এখানে বলছি দ্য লায়ন, পুরুষ সিংহ, অ্যাটাকড দ্য হান্টার্স, মহিলা শিকারীকে শিকার করলো। মাই সিস্টার ওয়ার্কস অ্যাজ আ ওয়েট্রেস, আমার বোন পরিবেশনকারী হিসেবে চাকরি করে। মাই ব্রাদার ওয়ার্ক অ্যাজ আ ওয়েটার, বলছে আমার ভাই ওয়েটার হিসেবে চাকরি করে। 5 নম্বর বলছে দ্য ল্যান্ডলর্ড ওনস আ স্টেলিয়ন, বলছে ল্যান্ডলর্ড বা জমিদার এটা পুরুষ ঘোড়ার মালিক। আমরা বলছি ল্যান্ডলেডি ওনস দ্য মেয়ার, তাহলে স্টেলিয়নের উল্টো হচ্ছে মেয়ার। 6 নম্বর হচ্ছে মাদার ইন ল অ্যারাইভড উইথ হার আঙ্কেল, বলছে শাশুড়িটি তার চাচার সাথে আসলো। ফাদার ইন ল অ্যারাইভড উইথ হার আন্ট, বলছে শ্বশুরটি তার ফুফি বা খালার সাথে আসলো। এরপর হচ্ছে ভিক্সেন কিল দ্য রোস্টার, ভিক্সেন হচ্ছে ফক্সের মহিলা ভার্সন, অ্যান্ড রোস্টার হচ্ছে মুরগি, ছেলে মুরগি, ওটাকে রোস্টার বলে। তাহলে এটার উল্টো হচ্ছে দ্য ফক্স কিল দ্য হ্যান। আশা করছি তোমরা ক্লাসটা এনজয় করেছো, আবার একটু ভালো করে লার্ন করবো। তাহলে আমরা পেলাম জেন্ডার হচ্ছে 4 প্রকার। পুরুষ বোঝার হচ্ছে ম্যাসকিউলিন, নারী সূচক হচ্ছে ফেমিনিন, উভয় বোঝার হচ্ছে কমন, যেমন টিচার, ডক্টর। আর নিউটার হচ্ছে নন লিভিং থিংসগুলো হচ্ছে নিউটার।
গুণবাচক শব্দ হচ্ছে নিউট্রাল। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এই দুইটা ক্লাস পেশেন্স বা নীরবতার সাথে অনুধাবন করার জন্য।